হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে নতুন কিছু নিয়ে। আমার নতুন গাছ লাউ পাতা। লাউ গাছ থেকে আমি কিছু লাউ পাতা তুলে নিচ্ছি। আমার গাছটা বেশ একটা বড় হয়নি, ছোটই আছে। আজ খুব খেতে ইচ্ছে করেছে, তাই একটা নতুন রেসিপি করব। তাই আমি কিছু পাতা তুলে নিচ্ছি। জ্বালা জ্বালা কিছু পাতা গাছ থেকে তুলে নিলাম। লাউয়ের পাতার ভর্তা আর গরম ভাত খুব টেস্টি। আমার খুব খেতে ইচ্ছে করছে বলেই, আমার গাছে খুব বেশি পাতা নেই, অল্প কিছু পাতা আছে, তাই আমি অল্প কিছু পাতাই তুলে নিয়েছি। পাতাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। পাতার মধ্যে যে সুতোটা থাকে সেটা বের করে নিচ্ছি। সুতোগুলো বের করে নিয়ে আমি সুন্দর করে পাতাগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নেব। সুতোগুলো একটু ভালো করে বের করে নিতে হবে, যাতে পাতার মধ্যে সুতো লেগে না থাকে, তাহলে ভর্তা করার সময় অসুবিধা হবে। তাই সুতোগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এবং পাতার মধ্যে যে একটু ডাঁটা থাকে, আমি ডাঁটাটাও দেবো না, ডাঁটাটাও ফেলে দেবো। আমি শুধুমাত্র পাতাটাকেই ব্যবহার করব। পাতাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জ্বালা, একদম জ্বালা, টাটকা গাছ থেকে কেবলই তোলা হয়েছে। এর স্বাদটা অনেক বেশি হবে। একদম জ্বালা জ্বালা পাতা নিলে, বেশি লাগে না, কয়েকটা পাতা নিলেই অনেকখানি ভর্তা হয়ে যায়। আমি 8-10টা পাতা নিয়েছি মোটামুটি। পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি একটা পাত্রে, আমি এখানে কড়াই ব্যবহার করছি, সিলভারের কড়াই। কড়াইয়ের মধ্যে আমি পাতা দুটো বিছিয়ে দিয়েছি। তারপরে আমি সেখানে কাঁচা লঙ্কা, ঝাল আপনারা যেই পরিমাণে খান সেই পরিমাণে ব্যবহার করবেন। তারপরে কিছু রসুন কোয়া, রসুন কোয়াটা একটু বেশি দেওয়াই ভালো, তাহলে টেস্টটা একটু বেশি হয়। তারপরে একে একে পাতাগুলোকে, আমি ধোয়া পাতাগুলোকে জল ঝরিয়ে সুন্দর করে আমি উপর দিয়ে সাজিয়ে দেব। পাতাগুলো যাতে সুন্দর করে সেদ্ধ হয়, পাতাগুলো যেন মুড়ে না থাকে, সেদিকটা খেয়াল রাখবেন। পুরো পাতাটাকে খুলে দিবেন, তাহলে পুরো পাতাটা সুন্দর করে সিদ্ধ হবে। এপাশ ওপাশ দুপাশ করেই দিতে পারেন, এক পাশেও দিতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। তো আমি পাতাগুলো সুন্দর করে মেলে দিচ্ছি। আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো কিছু ধনিয়া পাতা ব্যবহার করব। লাউ পাতাটা যেমন আমার গাছের, ধনে পাতাটাও আমার গাছের। ধনে পাতাটাও আমি বাড়িতেই লাগিয়েছিলাম, টবের মধ্যে কিছু ধনিয়া পাতা, সেটাই হয়েছে। তো আমি ধনিয়া পাতাটাও এখানে ব্যবহার করব। ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার সেন্টটা, লাউয়ের পাতার সেন্টটা খুব ভালো একটা সেন্ট বের হবে। ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা ধনিয়া পাতাটা অপশনাল, নাও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমাকে তো ভালো লাগে, তাই আমি ব্যবহার করব। তো আমি কিছু ধনিয়া পাতা বেছে ধুয়ে নিয়েছি, সেই ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দেব। তার সাথে আমি ব্যবহার করব হালকা একটু লবণ। ছোট চামচ দিয়ে আমি 1.5 চামচের মতন লবণ ব্যবহার করলাম। তারপরে আমি সুন্দর করে পাতাগুলো একটা ঢাকনা চেপে ঢাকা দেব। আপনারা এখানে জল ব্যবহার করবেন না,
কেন কি এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই। লাউয়ের পাতা থেকে যেই জলটা বের হবে সেটা দিয়ে ভাপ দিয়েই সিদ্ধ হবে। আপনারা মিডিয়াম টু হাই আছে এটাকে সিদ্ধ করতে পারেন। আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে জলটা আছে এই জলটা আমি চেপে নেব যাতে ভর্তার মধ্যে কোনো রকম জল না থাকে। জল ঝরাই এই যে আমি পাতা নিয়ে নিয়েছি এবং কি আমার রসুন আর লঙ্কাগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি একটা গ্লাসের সাহায্যে সেটা ভর্তা করে নিচ্ছি। শিলপাটায় বাটলে আরও বেশি টেস্টি হয়, তো আজকে শিলপাটায় করলাম না, আমি গ্লাস দিয়েই করলাম। গ্লাস দিয়ে খেতেও ভালো হবে। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন, মিক্সিতেও করতে পারেন এবং কি এভাবে গ্লাসেও করতে পারেন। সবটাই খেতেই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতেই এটা ভালো লাগে, তাই চেষ্টা করবেন গরম ভাতের সাথে গরম গরম খাওয়ার জন্য। এর মধ্যে আমি ব্যবহার করব একদম কাচ্চিঘানির খাঁটি সরিষার তেল। আর কিছু লাগবে না, আমার আজকে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব মজাদার একটা খাবার, লাউ পাতার ভর্তা। বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তেলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ গরম ভাতের সাথে ভর্তা তেলটা একটু বেশি হলে ক্ষতি নেই, খেতে খুব ভালো লাগবে। আমার ভর্তা মোটামুটি রেডি। শিলপাটায় বাটলে আর একটু সফট হবে। আমাকে এভাবেও ভালো লাগে, শিলপাটায় বেটেও ভালো লাগে, তো আমি দুরকমভাবেই খাই। আজকে এরকম করে দেখালাম, আরেকদিন শিলপাটায় বেটে দেখাবো। আমি এখন এটা গরম ভাত দিয়ে খাবো। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। বাই বাই।